প্রধান উপদেষ্টার সাথে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। দুর্গাপূজা ঘিরে সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের। শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শতাধিক গ্রাম। ঢলের পানিতে ডুবে ৩ জনের প্রাণহানি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির সংলাপ শেষে তিনি একথা জানান। বিতর্কিত কোনো ব্যক্তিকে যেন নির্বাচন সংস্কারে গঠিত কমিটিতে রাখা না হয় সে দাবিও জানান তিনি। এদিকে সংলাপ শেষে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। শেখ হাসিনা পদত্যাগের পর গেল ৮ আগস্ট গঠন হয় অন্তর্বর্তী সরকার। তাদের কাঁধে বর্তায় রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তৃতীয় ধাপে শুরুতেই বিএনপি এবং জামায়াত ইসলাম সহ পর্যায়ক্রমে 5টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেন তিনি। বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে বিএনপির পক্ষে থেকে প্রস্তাবনাগুলো তুলে ধরেন। আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, প্রধান হচ্ছে আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার, কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের যে মতামত সেটা আমরা দিয়েছি। বিতর্কিত কোনো ব্যক্তিকে নির্বাচন সংস্কার কমিশনে না রাখার দাবি জানিয়ে বিএনপির মহাসচিব দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। আমরা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের সময় প্রধানমন্ত্রী সরকারের ভুয়া ভোটের মাধ্যমে করত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছে। এদিকে সংলাপে জাতির সামনে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। তারা দেশ শাসনের জন্য আসেননি, দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। দেশবাসীকে সাথে নিয়ে কাজ করে যেতে চায় জামায়াত ইসলাম বলেও জানান তিনি। আমাদের উপর যেমন জুলুম করা হয়েছে, তাদের কারো উপর জুলুম করা হোক সেটাও আমরা চাই না। আমরা চাই যে ন্যায় বিচারের মাধ্যমে সবাই যেন তার অপরাধের সঠিক পাওনাটা বুঝে পায়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। 2 বার গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার বিজয় ধরে রাখতে না পারলে সবকিছু ব্যর্থ হবে। এ সময় তিনি বলেন, নির্বাচনের জন্য এই সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। নানা চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, 53 বছর পরও এখন দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা। যারা দখলবাজি, জমি দখল, লুটপাট করে তারা বিএনপির কেউ না, এরা শুধু দুর্বৃত্ত বলে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।
আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 -11 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। শারদীয় দুর্গাপূজায় নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে একথা বলেন তিনি। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় অন্য ধর্মাবলম্বীদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান সেনাপ্রধান। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রকৃত জেলেরা যেন তাদের চাল ও অন্যান্য সবকিছু পায় তা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হবে। দুপুর 2টার দিকে শরীয়তপুরের নড়িয়া সুরেশ্বর লঞ্চঘাট পদ্মা নদী পাড়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের নিয়ে সচেতনতা সভায় তিনি এসব কথা বলেন। জেলেদের উদ্দেশ্য করে তিনি বলেন, 22 দিন যদি ইলিশ ধরা বন্ধ রাখি, আগামীতে তার চেয়েও বেশি পাওয়া যাবে ইলিশ। দাম বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ ইলিশ খেতে পারে না। এটা বড় ধরনের অন্যায় উল্লেখ করে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় 50টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবারের মানুষ। ঝড়ের পানিতে ডুবে ইতোমধ্যে 3 জনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। দেশের অধিকাংশ জায়গায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে শেরপুরে। উপজেলার ঝিনাইগাতী ও নালিবাড়িতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী, ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ঢলের পানিতে ডুবে ইতোমধ্যে 3 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল থেকেই মহারশী নদীতে পানি বাড়ছিল। গভীর রাত থেকেই বেশ কয়েকটি স্থানে নদীর বাঁধ ভেঙে যায়। এরপর পানি ঢুকে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকা। মহারশী নদী 3 খানো ভাঙ্গে এই পানি আসছে। শহর রক্ষা বাঁধ না থাকার কারণে এই পুরো নালিতাবাড়ি শহর আজকে প্লাবিত হয়ে গিয়েছে। সব ভেঙে গেল, পানি ভরা, এখন আমাদের থাকার মতো ব্যবস্থা নাই। আরেকজনের বাসায় রয়েছি, আরেকজনের বাসায় খাওয়া দাওয়া করতেছে। প্রজেক্ট ছিল, মাছের প্রজেক্ট, ভাইসা সব মাছ চলে গেছে। বৃষ্টি হইলে পানি এই কোমর পানি হয়ে যায়, বুঝছো? এই বান্ডা দেওয়া নাই গিয়া সরকারটা কইছিলাম, সরকারটা দিতেছে না। এখানে সবাই এসে বলে বিরিবাদ দেবো, কিন্তু বিরিবাদ হচ্ছে না এখনো। প্রচুর পরিমাণ পানির কারণে আমি গাড়িও চালাইতে পারতেছি না এবং বাড়িও যেতে খুব কষ্ট হচ্ছে। এদিকে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বর্ধিত 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এই অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। এছাড়া ভেসে গেছে অনেক পুকুরের মাছ। পানিতে নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ বোরো ক্ষেত। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।
আধুনিকতার সমন্বয়ে একের পর এক নান্দনিক এবং পরিবেশ বান্ধব প্রকল্প বাস্তবায়ন করে দেশের আবাসন শিল্পে বড় অবদান রেখে চলেছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। উন্নত মান নিশ্চিত করে সঠিক সময়ে প্রতিশ্রুতি অনুযায়ী সঠিকভাবে হস্তান্তরের ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের রূপায়ণ আলিফ মিম টাওয়ারের ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হলো গ্রাহকদের। রুবেল উদ্দিনের ক্যামেরায় সরওয়ার আমিন বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। এ যেন সুন্দর ও নিরাপদ বাসস্থানের স্বপ্ন বাস্তবে ধরা দিল। চট্টগ্রামে দৃষ্টিনন্দন রূপায়ণ আলিফ মিম টাওয়ারের ফ্ল্যাট বুঝে পেয়ে সেই অনুভূতি জানালেন গ্রাহকরা। আমরা এই কোম্পানি থেকে ফ্ল্যাট কিনে অনেক আনন্দিত বোধ করছি। আশা করি ইনশাল্লাহ রূপায়ণ সামনের দিকে আরও ভালো কিছু করবে। আমরা খুব খুশি যে রূপায়ণ আমাদের চিটংয়ে একটি প্রজেক্ট করেছে, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করব রূপায়ণ গ্রুপ আরও আমাদের চিটংয়ে আরও ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবে। দামপাড়া সংলগ্ন চটেশ্বরী রোডে মনোরম লোকেশনে 16.20 কাঠা জমির উপর নির্মিত একটি বেসমেন্ট, একটি লোয়ার গ্রাউন্ড ফ্লোর এবং 14 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল। এই ভবনে রয়েছে 3টি অত্যাধুনিক লিফট, সাব স্টেশন, জেনারেটর, 2টি কমিউনিটি স্পেস, অগ্নি নিরাপত্তার জন্য ফায়ার হাইড্রান্ট, সবুজ বিদ্যুতায়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রয়েছে সোলার প্যানেল। সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনায় ভবনে রাখা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রাইভার্স ওয়েটিং রুম, কমন ওয়াশরুম, সৌন্দর্য বর্ধনের জন্য কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর এবং ফ্রন্ট সাইডে রয়েছে দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপিং সহ আরও অনেক আধুনিক সুযোগ সুবিধা। সব জায়গায় রূপায়ণের একটি নাম, যে রূপায়ণ আসলে তার সুনাম অক্ষুণ্ণ রাখে এবং সঠিক সময়ে সঠিকভাবে সুন্দর প্রজেক্ট হ্যান্ডওভার করে। এটাই রূপায়ণের বিপরীত একটি নাম। রূপায়ণ মানেই প্রতিশ্রুতিবদ্ধ একটি কোম্পানি। সমস্ত ল্যান্ড ওনারদের আপনাদের অনুরোধ থাকবে, আপনারা আসুন, আপনাদের জমি আমাদের কাছে হস্তান্তর করুন, আমরা সুন্দর মতো আপনাদেরকে তার প্রতিশ্রুতি দিয়ে হ্যান্ডওভার করব। নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই প্রজেক্ট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অফ কাস্টমার সার্ভিস মীর মাজেদুল ইসলাম, হেড অফ ল্যান্ড মোস্তাফিজুর রহমান রাজন, হেড অফ রেজিস্ট্রেশন পিয়ার হোসেন, ডেপুটি ম্যানেজার HM গিয়াসউদ্দিন সহ অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সারা বাংলা। বগুড়া শেরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে গণজমায়েত হয়েছে। শহীদিয়া আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে বিশাল এই গণজমায়েত হয়। এতে জামায়াতে ইসলামের শেরপুর উপজেলা শাখার আমির আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সদস্য মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া জেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ নাজিমউদ্দিন, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহিনুর আলম সহ অন্যরা। বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত। উন্নত বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী প্রকৌশলী শক্তি একতাবদ্ধ হয়ে কাজ করবে বলে জানিয়েছেন রুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক। বিকেলে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রুয়েট 99 ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা তুলে ধরেন তারা। এ সময় ফ্যাসিস্ট সরকারের আমলে জাতীয়তাবাদী প্রকৌশলীরা বৈষম্যের শিকার হয়েছেন, অনেকেই কর্মক্ষেত্রে চাকরিও হারিয়েছেন বলে দাবি করেন সাবেক নেতারা। তাই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই। আগামীতে তারেক রহমানের হাত শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। গেল বছর জুড়ে রাজধানী সহ সারা দেশে ছিল ডেঙ্গু রোগের অপ্রতিরোধ্য আগ্রাসন। এবছর বন্যার কারণে ডেঙ্গুতে মৃত্যুর হার এবং হাসপাতালে ভর্তির সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। চিকিৎসকরা বলছেন চলতি বছর ডেঙ্গু প্রকোপ আরও ভয়ঙ্কর হতে পারে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। ডেঙ্গু নিয়ে
আতঙ্ক এখন সারা দেশে বিস্তৃত, যা গৃহস্থালী থেকে শুরু করে অফিস কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত। এডিস মশা নীরবে নিভৃতে তার কাজ করে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুকে সহজভাবে দেখা ঠিক না। করোনা ভাইরাসের চেয়ে ডেঙ্গু আরও মারাত্মক। এডিস মশা যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ ছড়াই, ডেঙ্গি অ্যাকচুয়ালি শব্দটা, তো এই রোগটা ছড়ায় একটা ভাইরাসের মধ্যে, ভাইরাসটা আবার বহন করে একটি বিশেষ মশা যেটাকে এডিস মশা হয়। এই এডিস মশা যাতে একটা লার্ভা, মানে একটা ওর যে লার্ভা হলো যে মশার যে পূর্ব অবস্থা, যখন প্রজনন প্রক্রিয়ার একটা স্তর হলো লার্ভা, তো লার্ভা হাজার হাজার লার্ভা পানির মধ্যে ভাসতে থাকে। যে আপনি প্রথম কাজ মশা নিধন করেন, কারণ প্রিভেনশন করতে হবে। একবার ডেঙ্গু হলে তো এটা প্রিভেনশনের ট্রিটমেন্ট হলো। তাই এখন আমরা বেশ প্রস্তুত, কারণ এখন মানুষ সচেতন হইতে হবে। অনেক কনস্ট্রাকশন সাইটে দেখা যাচ্ছে পানি জমে আছে, সেখানে ইভেন হাসপাতাল এলাকায় পানি জমে আছে, ওই হাসপাতালের মধ্যে দেখা গেল যে ওখানে সেই এডিস মশার লার্ভা হচ্ছে এবং ওই এলাকায় রুগীরা আসতেছে, রুগীকে কামড় দিচ্ছে মশাটা, তার কাছ থেকে ভাইরাসটা নিচ্ছে, আবার আরেকজন কামড় দিয়ে ভাইরাসটা দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য বসতঘর পরিষ্কার রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। যত বেশি সম্ভব মশারির নিচে থাকা উচিত। আর আমাদের যে আশেপাশে বাড়ির যে ময়লা আবর্জনা ড্রেন, এগুলো কিন্তু আমাদের আপনার পরিষ্কার রাখা উচিত। বিশেষ করে আমাদের যারা পৌর কর্পোরেশনে, পৌর সিটিতে যারা কাজ করে, তাদেরও কিন্তু তাদের সাথে যোগাযোগ করা উচিত। পাবলিক হেলথ ডিপার্টমেন্টে যারা জড়িত আছে তাদের থেকেও সাহায্য নেওয়া উচিত, যাতে করে আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনায় মশার স্প্রে করা হয় এবং যেভাবে মশার যে ব্রিডিং পয়েন্টগুলো, এগুলো যাতে এটা উৎপাদন করা যায়। দেশের সচেতন ব্যক্তিদেরকে ডেঙ্গু ক্যাম্পেইন করার আহ্বান জানান এই চিকিৎসক। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। দুর্গাপূজা ঘিরে সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের। এবং শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শতাধিক গ্রাম। ঢলের পানিতে ডুবে 3 জনের প্রাণহানি। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সাথে